মোহাম্মদ রুহুল আমিন। আচ্ছা ঠিক আছে। আপনার এটা রফিকের নামে চলে। আচ্ছা, কতদিন হলো আছে এই দোকান? 50-52 বছর থেকে। 50-52 বছর, তারপরে অনেক দিন। রাজশাহী সাহেব বাজার গণকপাড়া। আচ্ছা, গণকপাড়ার মোড়। পুরীর দোকান বললেই সবাই চিনতে পারে। হালুয়া পুরীর দোকান। আর আপনাদের এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে একটাই আইটেম, পুরি আর হালুয়া, আর কিছু না। আচ্ছা, পুরি কত করে? পুরি 4 টাকা পিস, হালুয়া দিয়ে 5 টাকা পিস। আচ্ছা, হালুয়া দিয়ে 5 টাকা পিস। আচ্ছা, আপনি কি এখন পুরি বানাচ্ছেন? আচ্ছা, আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ সাগর। সাগর। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আবার খাবো অলরাইট, সো আজকে আমরা আছি হালুয়া পুরি দোকানের অ্যাজ ইউ হার্ড যে সাগর ভাইয়ের কাছ থেকে যে দোকানের সেভাবে নাম নেই, বাট অনেক পুরনো দোকান রাজশাহীর। আর এখানে পাওয়া যায় বেসিক্যালি এই দুটো আইটেমই, একটা হচ্ছে হালুয়া আর হচ্ছে পুরি। পুরি হচ্ছে ডাল পুরি অ্যাজ ইউজুয়াল,
বাট ইটস ভেরি ক্রিস্পি অ্যাজ ইউজুয়াল। আর হালুয়াটাও বেশ সিম্পল প্রিপারেশন। ইটস জাস্ট লাইক ময়দা, চিনি, তেল আর মাঝে মাঝে একটু ডালডা, দ্যাটস অল দেয়ার ইজ টু ইট। সো দ্য প্রিপারেশন ইজ সিম্পল, যে এইখানে পুরিটা থাকে আর ওপরে একটা হালুয়া দেয়া থাকে, দ্যাটস ইট। বাট দোকানটা অনেক দিন হলো আছে, প্রায় 50+ ইশ ইয়ার্স। সো লেটস সি দ্য cheers. So the preparation is fairly simple. It's just basic dal puri and you have your halwa right here, but it works really good. The reason is হালুয়াটা একটু মিষ্টি, খুব বেশি মিষ্টি না, বেশ ভালো, টেক্সচারটাও বেশ ভালো, not too cloudy or too soggy, you can see. So it's not grainy as well, so pretty good. Puri on the other hand, purita besh mochmoche type, as you can see. There are lots of crumbles, and yeah, it's very simple. Puri 4 taka, with halwa you have 5 taka. So let's enjoy. It's very hot, প্রচন্ড গরম। এখনই লাইক গরম জিনিসই আমাকে তুলে দেওয়া হলো, তো আমি একটু টেস্ট করে দেখি। ভেরি হট। ভেরি ক্রিস্পি, পুরিটা প্রচন্ড ক্রিস্পি। অ্যান্ড ভালো যে টেক্সচারটা, এটা খুব বেশি সুইট, টেক্সচারটা হলো খুব স্মুথ, এবং হালুয়াটার একটা বিশেষত্ব হচ্ছে এটা খুব বেশি সুইট না। এবং পুরির সাথে যখন আমরা হালুয়াটা খাচ্ছি তখন একটা অন্য ধরনের মুখের মধ্যে স্বাদ আসছে, ফিলিং আছে, যেটা আসলে না খেলে ভাষায় প্রকাশ করা যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সাধারণত পুরির সাথে মিষ্টি খাই, কিন্তু মিষ্টিটা বেশিরভাগ সময় খুব বেশি মিষ্টি হয়ে যায়। এটা রসের মিষ্টি হতে পারে, সাদা মিষ্টি হতে পারে, কিন্তু এইটার সাথে খাওয়ার পর খুব বেশি মিষ্টি রাখছে না। পুরি যে হালকা স্পাইসি স্বাদটা, সেটা মুখের মধ্যে থেকে যাচ্ছে। সো এটা আমি বলবো এটা প্লাস পয়েন্ট, অ্যান্ড ইট ইজ রেকমেন্ডেড। You can try this one undoubtedly.